হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে করবো হচ্ছে ক্লাস 7 এর 4.2। আমরা হচ্ছে আগের অধ্যায় বা আগের ক্লাসে সবকিছু হচ্ছে 4.1 সবকিছু শেষ করছিলাম ক্লাস 7 এ। তো আজকে আমরা হচ্ছে 4.2 করবো। 4.2 যদি করতে যাই, ফার্স্টে আমাদের একদম ব্যাক থেকে শুরু করবো 1 নাম্বার। তো 1 নাম্বারে দেওয়া আছে 45 a4, 45 a টু দি পাওয়ার 4, 45 a টু দি পাওয়ার 4, 9a স্কোয়ার। দেখো, গুণের ক্ষেত্রে এ গুণ এ টু দি পাওয়ার 2 লিখছো না, মাথায় কি লিখছো? 2 লিখছো। এ গুণ এর মাথায় কত লিখছো? 2 লিখছো। আচ্ছা, এখন ভাগের ক্ষেত্রে কি করবা? ধরো হচ্ছে এর মাথায় 4টা আছে, ভাগ, এটাই তো তোমরা ভাগ বুঝো, তাই না? ভাগ a2। আর যদি তুমি এই ভাগটাই তুমি আরেকভাবে লিখতে পারো, a4 এর যে নিচে একটা দাগ দিলা না, বাই, এই বাইটারে বলা হয় ভাগ, বাইটারে কি বলা হয়? ভাগ। নিচে কি আছে? a2। তাহলে এরকম ভাবে লেখা যায়, এরকম ভাবে লেখা যায়, কিন্তু বীজগণিতের ভাষায় এরকম ভাবে লেখে না। বীজগণিতে এরকম ভাবে কি করে না? লেখে না, লেখে না। তাহলে কোন ভাবে লেখে? এই যে এইভাবে লেখে, এই যে এইভাবে লেখে। ধরো আছে b5, ভাগ দিবা, তাহলে ভাগ দেওয়া গেলে বাই b3 আছে, ধরো b3, তাহলে এরকম করে কি দিতে হবো? ভাগ দিতে হবো, বাই দেওয়া ভাগ দিতে হবো। ওই রকম ভাবে আগের নিয়মে কেউ কি করে না? ভাগ দেয় না। আগের নিয়মে কেউ কি করে না? ভাগ দেয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাগ দিলে কয়টা হবো? গুণ ক্ষেত্রে তো মানে এর উপরে, এই যে এর উপরে দিয়ে দিতাম, এটাই তো দিয়ে দিতাম, পাওয়ার দিয়ে দিতাম। এখন ভাগের ক্ষেত্রে ধরো আছে হচ্ছে a4 বাই a স্কোয়ার। তাহলে এই যে 4টা আছে না উপরে, আর নিচে 2টা আছে না, তাহলে এটা ভাগের ক্ষেত্রে কি হবো? পাওয়ার বিয়োগ হবো। কি হবো? পাওয়ার বিয়োগ হবো। তাহলে এখানে দেখো 2টা আছে, এখান থেকে 2টা গেল না, তাহলে কয়টা হইলো? a টু দি পাওয়ার a স্কোয়ার। কি হলো? a স্কোয়ার। ধরো আছে এনে a6, এনে আছে a3, তাহলে এই যে 6টা থেকে 3টা গেল না, তাহলে উপরে কয়টা থাকে? 3টা। এটাই যদি নিচে থাকতো a6 বাই a8, নিচে কি বেশি আছে না? তাহলে এই যে এনে 8টা থেকে 6টা বিয়োগ হয়ে যেত, 8টা থেকে কি হয়ে যেত? 6টা বিয়োগ হয়ে যেত। উপরে 1 থাকতো, 1 লিখতাম, আর নিচে 8টা থেকে 6টা বিয়োগ লিখলে থাকে কি? 2। তাহলে কি থাকে? a স্কোয়ার। কি থাকে? a স্কোয়ার। তাহলে এখানে আছে 45 a4 9 a স্কোয়ার। তাহলে দেখো এটা কিরকম দিবা? ভাগ দিবা। তাহলে ভাগ শিখাইলাম কেমন, এটা বীজগণিতে ভাগ দিতে হয়। a4 এর ভাগ মানে কি? বাই 9 a স্কোয়ার আছে, a স্কোয়ার। 45 a4 ভাগ 9 a স্কোয়ার। দেখো 45 রে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 45 রে 9 দ্বারা ভাগ করলে কত হয়? কত হয়? 9 এর নাম তো না, 9 অক্ষে 9, 9 দুগুণা কত? 18, 3 নং কত? 27, 4 নং কত? 36, 5 নং কত? 45। যারা এই ক্লাস 7 এ উঠে নামতা না পারো, তারা এগুলো অঙ্ক স্কিপ করবা। সোজা কথা এটা, তোমাদের এগুলো অঙ্ক কি করার নাই, স্কিপ মানে করার দরকার নাই, তোমরা এগুলো স্কিপ করবা। যেহেতু নামতাই না পারো, ক্লাস 4 5 6 এর পরে যদি না পারো তুমি, তাহলে তুমি ক্লাস 7 এর পরে পারবা কেমনে করে? যাই হোক, তো 45 যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 5। উপরে a4 আছে আর নিচে 2টা আছে, তাহলে এনে 4টা থেকে 2টা যাবো, থাকে কয়টা? উপরে a স্কয়ার। এটা আমাদের কি? অ্যানসার। এটা আমাদের কি? অ্যানসার। দেখো আবার বুঝো কেমন এটা কি করলাম। এইখানে আছে ডাক 45 a টু দি পাওয়ার 4 বাই, ভাগ দিতে হবে, তাহলে ভাগ মানে বাই 9 a স্কয়ার, তাই তো আছে। আচ্ছা, এটা ভাগ দিবা। দেখো 9 রে 45 দ্বারা ভাগ দেওয়া যায়, তার লিগে আমরা ডিরেক্ট দিয়ে দিব। 45 এর মধ্যে কয়বার যায়? 5 বার। লিখলাম 5 বার। এখানে এ আছে 2টা, এখানে আছে 4টা, তাহলে 4টা থেকে 2টা যাবো, থাকে কয়টা? 2টা। নিচে 1 লেখার দরকার নাই, তা নিয়ে কি? 5 a স্কয়ার। এটা আমাদের কি? অ্যানসার। এটা আমাদের কি? অ্যানসার।